পৃথিবীর বুকে সমস্ত ইমাম মুয়াজ্জিন সমস্ত আলেমরা যদি একসাথেও দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিচ্ছেন ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন যারা তোমাদের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে তাদের সঙ্গে দোয়া নয়, তাদের সঙ্গেও তোমরা যুদ্ধ করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে, যারা তোমাদের সঙ্গে লড়াই করে সংগ্রাম করে তাদের সঙ্গে শুধু যুদ্ধ নয়, তাদের সাথে যুদ্ধও করতে হবে, দোয়াও করতে হবে। শুধু মসজিদের জায়নামাজ বিছাইয়া মুসল্লিদেরকে নিয়ে শুধু দোয়া করলাম, আর দোয়া করলে যদি ফিলিস্তিনকে আল্লাহ তাআলা বিজয় দান করতেন তাহলে ওই বদরের প্রান্তরে বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন নবী আমার 314 জন সাহাবী নিয়া 1000 কাফিরদের বিরুদ্ধে নবী আমার যুদ্ধ করতেন না? উহুদের ময়দানে নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে যাইত না? আজকে বাংলাদেশের মুসলমান স্পষ্টভাবে বলে দিয়ে যায় শুধু দোয়া দিয়ে ইসলাম কবুল হয় নাই, ইসলাম কবুল হয়েছে দোয়ার সাথে সাথে জীবন দিতে হবে, রক্ত দিতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, নিজের জীবনের রক্ত বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইসলাম কায়েম করতে হবে। তাহলে ফিলিস্তিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করে দিবে। বিজয় দান হবে শুধু দোয়ার নয়, দোয়ার সঙ্গে সঙ্গে যুদ্ধ করতে হবে, লড়াই করতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কি কাফের বেদুইনেরা বিলালকে অত্যাচার করেছে, আঘাত করেছে। কাফেররা বলেছিল ও বিলাল তোমাকে আমরা এত অত্যাচার করি, এত আঘাত করি রে বিলাল, তুমি কেন এখনো মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধ করো না? আজকে ফিলিস্তিনি মুসলমানদেরকে আঘাত করা হয়, ফিলিস্তিনি মুসলমানদেরকে নির্যাতিত করা হয়। এক প্রকার কাফের বেদুইন নাস্তিক হিন্দু মুশরিকেরা বলে তোদের আল্লাহ যদি এতই শক্তি থাকে তাহলে ওই ইহুদিদের কামান, ইহুদিদের বোমা তাদের রক্ষা করতে পারে না কেন ফিলিস্তিনদেরকে? তাদেরকে বলে দিতে চাই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে কাফের বেদুইনেরা যখন আঘাত করতেছিলেন, জিহ্বা টেনে আগুন ধরাইয়া দিচ্ছিলেন, বুকের উপর পাথর চাপাইয়া দিচ্ছিলেন, বিলালকে কাফেররা বলতেছিলেন বিলাল তোমাকে আমরা এত অত্যাচার করি, এত আঘাত করি, কিন্তু বিলাল রে তোমার আল্লাহ আর তোমার নবী তো তোমাকে কোনো সাহায্য করে না। সুবহানাল্লাহ। এইবার হযরত বিলাল বলেছিলেন এরে মক্কার কাফিরেরা, এরে মদিনার কাফিরেরা তোমরা শুনে রাখো, জেনে রাখো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখনো কেন সাহায্য করে না। শোনো তোমরা যখন মক্কার বাজারে যাও, মদিনার বাজারে যাও, মক্কার বাজারে যাইয়া যখন মাটির হাড়ি পাতুল কিনতে যাও, মাটির হাড়ি পাতুল কিনতে যায় একটু পরীক্ষা করার জন্য দেখো টন টন করে কিনা ফ্যাট ফ্যাট করে, কথা কয় না ঠিক না? যদি হাড়ি পাতিলটা ফাটা হয় তাহলে ফ্যাট ফ্যাট করে, আর হাড়ি পাতিলটা যদি ভালো হয় তাহলে টন টন করে। বিলাল বললেন এ মক্কার কাফিরেরা তোমরা যখন মক্কার বাজারে যাও, মদিনার বাজারে যাও, যখন মাটির হাড়ি পাতিলটা একটা সামান্য পাতিল কেনার জন্য এত পরীক্ষা করো, আমার আল্লাহ এবং আমার নবী আমাকে পরীক্ষা করতেছে। হযরতে বিলালকে কাফেররা এত অত্যাচার করে, এত জুলুম করে, দেখি কাফেরদের অত্যাচারের কারণে, কাফেরদের জুলুমের কারণে বিলালের জবান থেকে কালেমা বন্ধ হয়ে যায় কিনা। বিলাল বললেন ও কাফেররা তোমরা যদি আমাকে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করো গো, আমি বিলাল বলে দিলাম আমার জবান দিয়ে নবীজির কালেমা বন্ধ হবে না। হাজার হাজার ফিলিস্তিনি শিশুরা, হাজার হাজার ফিলিস্তিনের মায়ের বুক খালি হয়ে গেছে, তারপরেও তারা আল্লাহকে গালি দেয় না, তারপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, তারপরে আল্লাহকে বলেন আল্লাহ আমার সন্তানকে জিহাদের ময়দানে দান করে দিয়েছি, আমার সন্তানকে আমি আল্লাহ আপনার রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহ বলেন ওয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ
الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তায় সংগ্রাম করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করি, সহযোগিতা করি। এই 17 রমজানে বদরের দিবস গেল। কিসের দিবস? কথা কয় না। বদরের দিবস গেল 17 রমজান। এই 17 রমজানে আল্লাহ তাআলা ফেরেশতা নামিয়ে দিয়েছিলেন। ফেরেশতা নামায়া দিয়া বদরের যুদ্ধের প্রান্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করে দিয়েছে। আজকে যদি ফিলিস্তিনে সাধারণ মুসলমান যদি এই আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, বড় বড় সমরাস্ত্র দেশগুলো যদি ফিলিস্তিনের পাশে দাঁড়ায়া যাইতো, আল্লাহর সাহায্য আসতো, আল্লাহ ফেরেশতাদেরকে পাঠিয়ে দিয়া আল্লাহ তাআলা ইসরাইল জারজ সন্তানদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিত।